জামাত ইসলামীকে সমর্থন দিচ্ছে এমন একটা ব্যাপার দেখা গিয়েছে। সুতরাং এই যে সর্বশেষ যে জরিপটা পত্রপত্রিকার মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে, যেখানে 20,000 স্যাম্পলের কথা বলা হচ্ছে, এবং যেটাকে অনেকটা বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপটে, যেমন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে জামাত শিবির ফলাফল করেছে সেই বেসিসে অনেকটা লজিক্যাল বোঝা যাচ্ছে। সুতরাং সেই ফলটা থেকে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি সেটার সাথে এই জরিপটা যেহেতু মোটামুটিভাবে মিলে যাচ্ছে, সুতরাং এটাকে আমরা বেসিস হিসেবে ধরে নিতে পারি। অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচনে যেটা হয়েছে, জামাত শিবির একক আধিপত্য দেখাচ্ছে 5টা ডিফারেন্ট নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে, যেখানে সারা বাংলাদেশের হাজার হাজার ছেলে পেলে নানা জায়গা থেকে উঠে আসে এবং সেটাকে একটা ভালো স্যাম্পল হিসেবে ধরে নেওয়া যায়। সেখানে দেখতে পেয়েছি মোটামুটিভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জামাত শিবির। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন এবং সর্বশেষ জরিপের ফলাফল এই দুইটা আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে জামাত শিবির আগামী নির্বাচনে ভালো করতে পারে। এখন তারেক জিয়া 17 বছর পর বাংলাদেশে আসার পরে বিএনপি এরকম করে পিছিয়ে যাচ্ছে কেন? এখানে হয়তোবা যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেটা হচ্ছে 24-এর আন্দোলনে জামাত শিবির অনেক বড় একটা ভূমিকা রেখেছে। 24 বছর ধরে তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার বিরোধী আন্দোলনে ফাইট করেছে এবং 24-এ তারা নেতৃত্ব দিয়েছে। সুতরাং এই অবস্থায় জয়ী দল হিসেবে যেটা ধরে নেওয়া যায় সেটা হচ্ছে জামাতকে ধরে নেওয়া যায়। আর আমরা দেখেছি তারেক রহমান আসার আগ পর্যন্ত বাংলাদেশের সরকারে জামাত শিবিরের একটা নিরঙ্কুশ প্রাধান্য ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ থাকবে না, সুতরাং আওয়ামী লীগের ভোটগুলো কোথাও না কোথাও যাবে। এখন যেহেতু গত 17 মাস ধরে বিএনপি এবং আওয়ামী লীগ নিজেদের মধ্যে লড়াই করেছে এবং গত 17 বছর ধরে আওয়ামী লীগ বিএনপি লড়াই করেছে, সুতরাং নিজেদের মধ্যে কি আছে, একটা বিবাদ আছে। এই বিবাদের সুযোগে জামাত শিবির হয়তোবা আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো থেকে এক্সট্রা সুবিধা পাচ্ছে। এখন আওয়ামী লীগের নির্বাচনী কৌশল কি হবে? আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম আওয়ামী লীগের জন্য নির্বাচনী কৌশল হচ্ছে জামাত শিবিরকে ক্ষমতা নিয়ে আসা। কেন জামাত শিবিরকে যদি ক্ষমতা নিয়ে আসা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় এমন কোনো দল ক্ষমতায় আসবে না। যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপিকে যদি সাপোর্ট করে, তাহলে যেটা থাকবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি যেটা চাইবে সেটাই হবে। এবং বিএনপির সাথে আওয়ামী লীগের যেহেতু একটা ঝগড়াঝাটির সম্পর্ক আছে সেই সৃষ্টির আদিকাল থেকে, সুতরাং সেখানে তারা ইনফ্লুয়েন্স রাখার তেমন করে সামর্থ্য রাখবে না। এবং তারা যেভাবে 17 বছরের ফ্যাসিজম তৈরি করেছে, বিএনপিও ফ্যাসিজম তৈরি করতে পারে। এখন জামাত শিবির যদি ক্ষমতা আসে তাহলে যেটা হবে, বাংলাদেশে একটা দুর্বল সরকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপিও শক্তিশালী হবে না, জামাতও শক্তিশালী হবে না। আলটিমেটলি যেটা হবে, একটা ভঙ্গুর সরকার থাকবে এবং সেই সরকারে তারা তাদের ইনফ্লুয়েন্স রাখাটা খুব সহজ হবে। এখন তারেক রহমানের ম্যাজিকটা, যেভাবে তিনি আসলেন, দেখলেন, জয় করলেন, মোটামুটি 7 মাইলের একটা দূরত্ব, যেভাবে 4 ঘন্টা ধরে তিনি যেভাবে লক্ষ লক্ষ জনস্রোতের ভিতর দিয়ে আসলেন, বাংলাদেশের টিভি মিডিয়াগুলোতে যেভাবে তিনি প্রচারণা পেলেন, এরপরেও এরকম অবস্থা হচ্ছে কেন? এরপরেও দেখলাম যে আমরা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখলাম যে স্বতন্ত্র প্রার্থীকে তারেক রহমান ডেকে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন, নানা রকমের তিনি তার ইনফ্লুয়েন্সটা রাখার চেষ্টা করলেন। তারপরেও কি হয়ে গেল, ছাত্র দল এবং ছাত্র শক্তি অধিকার তারা কি করছে, বিশাল ব্যবধানে তারা হেরে গেল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 18 বছর পরে তারেক রহমান আসার পরেও তারেক ম্যাজিকে কিন্তু খুব বেশি কাজ হচ্ছে সেটা বলা যাবে না। এখন তারেক রহমান যে বাংলাদেশে এসেছেন সেটা তো যেভাবে প্রচারণা পেয়েছে, এরকম প্রচারণা বাংলাদেশে আগে কখনো কোনো কিছু পায়নি। আগে শেখ হাসিনা প্রত্যাবর্তন করেছিল, আগে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন করেছিল, কিন্তু সেগুলো ছিল ট্রাকের মধ্য দিয়ে অথবা খোলা জিপের মধ্য দিয়ে, পত্রপত্রিকা এবং করে ব্যাপক প্রচারণা পাওয়ার কিছু হয়নি, কেন তখন এত মিডিয়া ছিল না। এখন তো বাংলাদেশের সব টিভি, এত রকম প্রচার পাওয়ার পরেও কেন লোকজন তারেক ম্যাজিককে তেমন করে অ্যাকসেপ্ট করতে পারছে না? বিএনপি কেন পেনিট্রেট করতে পারছে না ছাত্রদের মধ্যে? তাহলে দেখা যাচ্ছে তরুণ সমাজের মধ্যে অ্যাকসেপ্টেন্সিটা বিএনপি তেমন করে নাই। এবং আমরা দেখতে পাচ্ছি জরিপের মধ্য দিয়েও সেই ফলটা দেখা যাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে ফলাফল সে দেখা যাচ্ছে। এখন নির্বাচন বাংলাদেশে হবে কি? এই অবস্থায় নির্বাচন হবে কি? যেভাবে জামাত শিবির বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের অভিযোগ আনছে, লেভেল প্লেইং ফিল্ডের অভিযোগ আনছে, অথবা মনোনয়ন নিয়ে যেভাবে বিএনপি নিজেদের মধ্যে নানা রকমের বিবাদ হচ্ছে, অথবা বিএনপি জামাতের মধ্যে যেভাবে দ্বৈত নাগরিকত্ব অথবা ঋণ খেলাপি হিসেবে কারোটা বাতিল হয়ে যাচ্ছে, কারোটা টিকে যাচ্ছে, আলটিমেটলি যেভাবে অনৈতিক কাজ হচ্ছে, যেটা নিয়ম নীতির বিরুদ্ধ কাজ হচ্ছে, যে সেম প্রোফাইল নিয়ে একজন নমিনেশন পেয়ে যাচ্ছে, অন্য একজন সেম প্রোফাইল নিয়ে নমিনেশন পাচ্ছে না। সুতরাং এগুলো তো বেসিক্যালি আইনের শাসনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এই অবস্থায় সাম্য এবং মানবিকতা এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করা না হয়, আলটিমেটলি যেটা হবে, এই নির্বাচনটা হয়তোবা বাতিলও হয়ে যেতে পারে। কেননা এমন অনেক অভিযোগ